বিএনপি বা শিক্ষার্থীদের নতুন দলের সাথে রাজনৈতিক জোটের বিষয়ে ইতিবাচক হলেও ধর্মভিত্তিক কোনো জোটে যাবে না এবি পার্টি। জিটিভির সাথে একান্ত সাক্ষাতে দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু জানিয়েছেন, যতটুকু সম্ভব সংস্কার করেই নির্বাচনের পথে যাওয়া উচিত। ডান বাম সবার সাথেই সুসম্পর্ক আছে উল্লেখ করে ভবিষ্যতেও জাতীয় ঐক্যের স্বার্থে এই ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি। আরও বিস্তারিত হাসান আল মামুনের রিপোর্টে। ২০২৪ সালের ২ মে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এই ৩ মূলনীতির ভিত্তিতে অধিকার ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে যাত্রা শুরু করে আমার বাংলাদেশ পার্টি, সংক্ষেপে এবি পার্টি। প্রতিষ্ঠার সময়ই রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন ওঠে এটি জামায়াত ইসলামীর বিকল্প কোনো দল কিনা। তবে দলটির পক্ষ থেকে বরাবরই বলা হয়েছে একেবারেই স্বতন্ত্র একটি রাজনৈতিক দল এবি পার্টি। প্রথম থেকে এটা একটা অপপ্রচার ছিল। আমি জামাতের সাথে সম্পৃক্ত ছিলাম না, আমাদের দলের অনেকেই আছেন যারা জামাতের সাথে সম্পৃক্ত না, অন্যান্য দলের সাথে সম্পৃক্ত ছিল, এরকম লোকও আছে। এবি পার্টি তার নিজের স্বকীয় সত্তা নিয়েই তার রাজনৈতিক অবস্থান তৈরি করেছে। ২০২৪ সালের আগস্টে নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়ার পর ২০২৫ সালের ১১ জানুয়ারি এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিল হয় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। কাউন্সিলে সরাসরি ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন মুজিবুর রহমান মঞ্জু এবং জেনারেল সেক্রেটারি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন ধারার রাজনীতির জন্য কাজ করতে চান এবি পার্টির নতুন নেতৃত্ব। এবি পার্টিকে যদি আপনি ভাগ করেন ডান বাম মধ্যম, আমরা বলেছি এবি পার্টি একটা মধ্যমপন্থী রাজনৈতিক দল। এক্সট্রিম কোনো মতবাদকে সে গ্রহণ করে না। এবি পার্টির মূল নীতি হিসেবে আমরা বলেছি এটা অধিকার ভিত্তিক সমস্যা সমাধানমূলক একটা রাজনীতির প্রপোজিশন দিয়েছে। আমরা কোনো মতবাদের ভিত্তিতে সমাধান চাই না, আমরা গবেষণা ভিত্তিক একটা যৌক্তিক সমাধানের রাজনীতিটা আমরা প্রমোট করছি। আগামী জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয়েছে নানা হিসেব নিকেশ। নির্বাচন নিয়ে নিজস্ব ভাবনা আছে এবি পার্টিরও, আছে জোট নিয়ে কৌশলগত অবস্থানও। আমরা কয়েকটা জোটের ব্যাপারেই আমাদের মধ্যে আলোচনা আছে। বিএনপি ভিত্তিক একটা জোট হতে পারে, তারপরে আপনার নতুন ছাত্ররা যেই রাজনীতির কথা বলছে, নাগরিক কমিটি, দেন একটা নতুন পলিটিক্যাল পার্টি, সেখানেও একটা অ্যালায়েন্স যদি হয় সেটাও আমাদের বিবেচনায় আছে। কিন্তু ইসলামিক দল বা ধর্মীয় দলের নেতৃত্বে যদি কোনো জোট হয়, আমরা সেখানে না যাওয়ার ব্যাপারে আমাদের একটা অবস্থান আছে। জনগণের মনে আশার সঞ্চার অব্যাহত রাখা এবং জাতীয় ঐক্য ধরে রাখাই অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে মনে করেন এবি পার্টির চেয়ারম্যান। সেই সাথে যৌক্তিক সংস্কারের পর নির্বাচন হলে তা অর্থবহ হবে বলেও মনে করেন দলটি। 3টি নির্বাচন তো আমরা দেখলাম, কোনোটাই সেজন্য তো সংস্কারের কথাটা আসছে। প্রধানতম সংস্কার তো হচ্ছে আপনার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। হাসান আল মামুন, জিটিভি নিউজ, ঢাকা।